আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বন্ধুরা, সিপিআর সম্পর্কে একটু আলাপ করতে চাই। সিপিআর প্রথমত আমি মানসিক লক্ষণগুলো একটু বলি। প্রথম নম্বর হলো স্যাডনেস, গ্লুমি ফেস। স্যাডনেস মানে খুবই দুঃখ ভারাক্রান্ত মন, আর গ্লুমি ফেস মানে চেহারাটাতে কোনো উজ্জ্বলতা নাই, হতাশ এবং কোনো ফোকাস নাই। মানে অর্থাৎ রোগের কারণে বা মানসিক কারণে তার মনটা অত্যন্ত খারাপ, যেটাকে বলা হয় না যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানে অর্থাৎ মনের মধ্যে কি আছে সেটা চেহারার মধ্যে ফুটে ওঠে। তো সিপিআর ফেসটা কিন্তু খুবই মনটা মানে চেহারাটা অত্যন্ত গ্লুমি, কোনো ফোকাস নাই, উজ্জ্বলতা নাই, হ্যাঁ, একেবারে খুবই মনটা চেহারাটা খুবই ফ্যাকাশে অবস্থায়। হ্যাঁ, তো এটা আপনি সিপিআর পেশেন্ট দেখলেই আপনি বুঝতে পারবেন। উইপিং ডিসপোজিশন মানে অর্থাৎ কান্না করার প্রবণতাটা খুবই বেশি, কিছু থেকে কিছু হইলে কান্না করে দেয়। ইনডিফারেন্স, অত্যন্ত অলস, উদাসীন। ইন্ডোলেন্স, অলস, উদাসীন, নিজের পরিবার, নিজের বাচ্চা কাচ্চা, নিজের স্বামী, অর্থাৎ কেন? রোগের কারণে, কষ্টে, রোগ ভুগতে ভুগতে কষ্টটা ভুগতে ভুগতে মানে তার এত অবস্থা খারাপ যে তার কাছে দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, ভালো জিনিসও ভালো লাগে না, আনন্দদায়ক জিনিসও ভালো লাগে না। দ্যাট মিন্স যে কোয়েশন, স্বামী স্ত্রী যে একটা মেলামেশা, ওটা তো টোটাল ভালোই লাগে না। যে অ্যাভারশন টু ওয়ার্ক এবং নিজের যে কাজ কর্ম, এগুলোও করতে একদম ভালো লাগে না। বাচ্চা কাচ্চা, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, ঘর বাড়ির কাজকর্ম অনেকটা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না। এটাকে বলা হয় মানসিক লক্ষণ। তো কী বললাম ভাই? উইপিং ডিসপোজিশন এবং ইনডিফারেন্স অ্যান্ড ইন্ডোলেন্স, স্যাডনেস অ্যান্ড গ্লুমি, অ্যাভারশন টু ওয়ার্ক, যে এই জিনিসগুলো হলো তার মানসিক লক্ষণ। তো মানসিক লক্ষণ আপনার সামনে উপস্থিত না থাকলে সিপিআর দিয়ে কিন্তু তেমন একটা ভালো ফলাফল আপনি পাবেন না। আসুন এবার তার জেনারেল সিমটমটা একটু নিই। যে পিপাসা কেমন থাকে? পিপাসা ভালো থাকে, পালসিটিলের বিপরীত, পানি খেতে মন চায়। তারপরে ঘাম, এটা অনেক ভালো থাকে, অনেক বেশি থাকে আর কি, ঘাম বেশি থাকে। তারপরে কনসোলেশন, ইমালারেশন নাকি অ্যাগ্রাভেশন? আসলে কনসোলেশন, অ্যাগ্রাভেশন। মন ভালো নাই, সান্ত্বনা দিলেও ভালো লাগে না। সিপিআর আরও একটা মানসিক লক্ষণ আমি রেখে আসছি, সেটা অ্যাড করে নেবেন আপনারা, যে ইরিটেবল মেন্টালিটি, মানে রাগ, গোসা, খিটখিটে মেজাজ। তো এই যে এটা হলো আমার নিজের খাতা, হ্যাঁ, নোট খাতা। এই যে দেখেন, এখানে আমি নোট করি। তো সুবিধা হয় রোগীদের চিকিৎসা ক্ষেত্রে। ইমার্জেন্সি, হঠাৎ করে একটা লক্ষণ খুব একটা প্রয়োজন হয়ে পড়ে, তখন বইতে শত শত পৃষ্ঠা, হাজার হাজার পৃষ্ঠা, বই নিতে খুব একটা সময় লাগে, তখন চট করে আমার নিজস্ব নোট খাতা আমি দেখিনি। তারপর হলো এসসিআর, অর্থাৎ হিট কোল্ড রিলেশনে সিপিআর থাকে শীতকাতর। তো সিপিআর আর পালসিটিলা একটু বিপরীত আছে। পালসিটিলা হলো গরম কাতর এবং পিপাসাহীন, ঘাম কম, কিন্তু সিপিআর তার বিপরীত, শীতকাতর, পিপাসা বেশি, ঘাম বেশি। কনসোলেশন, অ্যাগ্রাভেশন, পালসিটিলা কনসোলেশন, ইমালারেশন, সান্ত্বনায় মেজাজ ঠান্ডা হয়ে যায়, আর সিপিআর সান্ত্বনায় মেজাজ আরও বেড়ে যায়। ইরিটেবল মেন্টালিটি সিপিআতে, অর্থাৎ রাগ, গোসা, মেজাজ খিটখিটে, আর পালসিটিলাই হলো খুবই শান্তশিষ্ট, ভদ্র, নম্র। এরপর আসেন ডিজায়ার ফর, অর্থাৎ কী খেতে পছন্দ করে? মিষ্টি খেতে পছন্দ করে, টক খেতে পছন্দ করে, হ্যাঁ।
তারপর হলো এবার পার্টিকুলার জেনারেলের মধ্যে গেলে ওখানে আপনারা দেখবেন যে ব্লিডিং ফ্রম ইউটেরাস প্রফিউজ, জরায়ু থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ার একটা ওই যে মাসিকের সময় একটা ইতিহাস থাকে। আবার প্রলাপস অফ ইউটেরাস, যেটা হলো আপনার জরায়ু নির্গত হওয়া, বের হয়ে যাওয়ার একটা ইতিহাস থাকে। আবার অনেকে থাকে না, সবার বেলা থাকতে হবে কোনো কথা নেই। এরপর থাকে একটা পার্টিকুলার স্ট্যান্ডিং অ্যাগ্রাভেশন, মানে দীর্ঘক্ষণ দাঁড়াই থাকলে তার রোগ লক্ষণগুলো খুব বেড়ে যায়। এবং তার যে মিসক্যারেজ ডায়াথেসিস, অর্থাৎ বাচ্চা মিসক্যারেজ হয়ে যাওয়া, ছুটে যাওয়া, নষ্ট হয়ে যাওয়ার ইতিহাস তার থাকে। এগুলো পার্টিকুলার, এগুলো কখনো কারো থাকতে পারে, কারো আবার নাও থাকতে পারে। তবে এগুলো পেলে আপনার কেস টেকিংটা বা সিপিআর দেওয়াটা পাকাপোক্ত হয়। আবার সিপিআর বডি কখন একদম পাতলা পুতলা থাকে, হ্যাঁ, আবার কখনো একটু মোটাও থাকে, সমস্যা নাই, কিন্তু বেশিরভাগ হয়তো অনেক সময় পাতলা পুতলা থাকে। পিগমেন্টেশন, চেহারার মধ্যে অনেকগুলা ব্রণের মানে পিগমেন্টেশন থাকে। তারপর হলো একটু হ্যাঁ, ওই যে অ্যাভারিসি টেন্ডেন্সি, অর্থাৎ কৃপণতার স্বভাব একটা থাকে। তাহলে এক কথায় আমরা যেটা বুঝলাম যে সিপিআর মেন্টাল জেনারেলটা খুবই ইম্পর্টেন্ট, আর পার্টিকুলার জেনারেল এবং জেনারেল সিমটমগুলো খুবই ইম্পর্টেন্ট। এটার উপর ভিত্তি করে আপনি সিপিআর দিয়ে ফেলতে পারেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে।